মাত্র ২ ঘন্টার জন্য কখনো সমুদ্র দেখতে গেছেন? আমি গেছি। বিশ্বাস করেন আমাদের কোনো নিয়তি ছিল না যে আমরা কক্সবাজার যাবো। তো ১ম বার যখন যাই আমরা চট্টগ্রামে একটা কাজে গেছিলাম। পরে হচ্ছে সকাল ৭ টার সময় আমরা আমাদের কাজ শেষ করে ফেলি। মানে আমরা ওখানে ৬ টার সময় অলরেডি পৌঁছে গেছিলাম। সারারাত আমরা ট্রাভেল করছি। পরে হচ্ছে আমরা ৮ টার মধ্যে সিদ্ধান্ত নিই। মানে আমি যে একদমই যেতে চাচ্ছিলাম না কারণ এত কম সময়ের মধ্যে কী দেখবো সমুদ্র। পরে হচ্ছে আমরা ওখানে হচ্ছে মার্সা যে গাড়ি সেখানে আমরা হচ্ছে গিয়ে টিকিট কেটে তারপর হচ্ছে যাই। বাট চকরিয়াতে এমন জ্যামে পড়ছিলাম তো আমাদের যাইতে যেতে অলমোস্ট হচ্ছে ১টা বেজে গেছে। ডলফিন মোড় থেকে যে দৃশ্যটা যখন দেখা যায় না আসলে ওইটা মানে আমার মনে হয় না যে আসলে ভোলার মতো কোনো একটা সৌন্দর্য। মানে যতদূর চোখ যায় পানি ছাড়া আর কিছুই না। আর আমার ১ম সমুদ্র দেখা ছিল হচ্ছে কুয়াকাটা। তো ২য় বার যখন এই কক্সবাজার দেখছিলাম আমার আসলে বিশ্বাস হইতেছিল না যে এটা একটা এত বড় সমুদ্র। বিশ্বাস করেন আমি ১ম বার জাস্ট পানি টাচ করে চলে আসছি। মানে এত মানে কি বলবো যে এটা সৌন্দর্য দেখে হচ্ছে গিয়ে কুল পাইতেছিলাম না এমন একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক পরে আবার আমার যাওয়ার হচ্ছে গিয়ে তৌফিক হয়েছিল ২ দিনের জন্য। তখন অনেক মজা করছিলাম, টেকনাফ গেছিলাম। কিন্তু ১ম বার তো ১ম বারই। তো যাই হোক ওইটা হচ্ছে গিয়ে মনে পড়লে মনে হয় যে এই সমুদ্রের মধ্যে যদি আমার একটা বাড়ি থাকতো কারণ আমার বাড়ির কিনারায় হলে ভালো লাগবে না। আমি সমুদ্রে বসে থাকবো, শুধু পানি দেখবো আর পানি দেখবো। যদিও এখানে যখন স্পিড বোটে রাইড দিয়েছিলাম সেটা অনেক ভয়াবহ ছিল ভাই। ঢেউয়ের মাঝখান দিয়ে যাওয়াটা টাফ ছিল অনেক। তো যাই হোক এই যে সমুদ্র ক্যান্ডেল যতবার আমি হচ্ছে বানাই আমার মনে হয় যে আমি মনে হয় সমুদ্রে যাইতেছি মানে ঢেউয়ের যে মানে বাড়ি বা সমুদ্রের যে গর্জন সেগুলো হচ্ছে মনে পড়ে। তো প্রত্যেকবার হচ্ছে বানানোর সময় আমি ইউনিকভাবে বানাই। কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।